আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে দুনিয়ার ময়দানে আসার তৌফিক দিয়েছেন। তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি, তাই সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজার হাজার দরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেকদিন পর আপনাদের সামনে লাইভে এসেছি, কিছু বলবো মনে করেছি। প্রথমে কিছু বলি, কি বলবো একটু গাজাল। শুনো গো আল্লাহ মোরে এই নিবেদন, শুনো গো আল্লাহ মোরে এই নিবেদন, তোমাকে খুঁজি আমি বাঁচিয়া তখন। আকাশের তারা গুনিয়ে মেটে মেটে হাসে, জানি এরা তোমাকে তবু শুধু ভালোবাসে। এদেরই মনের মতন কর মোর মোর, শুনো গো আল্লাহ মোর এই নিবেদন, তোমাকে খুঁজি আমি বাঁচিয়া তখন। আকাশের তারা গুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে তো শুধু ভালোবাসে। এদেরই মনের মতন কর মোর মোর, শুনো গো আল্লাহ মোর এই নিবেদন। প্রবাহিত নদী নালা কুল কুল তানে, তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও নাকি যেন তাদেরই মতন, শোনো গো আল্লাহ মোর এই নিবেদন, তোমাকে বুঝি আমি বাঁচিয়া তখন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে দুনিয়ার ময়দানে আসার তৌফিক দিয়েছেন। তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুল আরবি, তাই সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে বিষয় নিয়ে দাঁড়িয়ে হয়েছি, লাইভে এসেছি, সেই কথাটি বলবো। প্রথম দুটি কথা কি, এখন মানুষকে ঘুম আসছে, বসে আছে, অনেকক্ষণ থেকে বসে আছে, ঘুম চলে আসছে। দোকানদারকে বলছে বা কোনো লোককে বলছে বা বাড়ির স্ত্রীকে, বউকে বা কোনো ছেলে মেয়েকে বলছে আমাকে ঘুম চলে আসছে। ঘুম চলে আসছে, তখন কী বলছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটা কোনটা লেখা আছে? এই কথাটা কি হাদিস কোরআনে লেখা আছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? এই কথাটা কইতে হবে? এই কথাটা লেখা নাই। এই কথাটা লেখা আছে নাই। এই কথাটা কম কই দেবে, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ। তখনই কই দেবে আপনাকে, তখনই আপনাকে কই দেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যখন আপনার হাইম চলে আসে, তখন আপনি কি বলছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখনই ওইটা কথা কইতে হবে না, তখনই আপনাকে মুখটা খেয়ে বেঁধে নিতে হবে আপনাকে। এক নম্বর কথা শেষ। দু নম্বর কথা কি? দু নম্বর কথা এখন তো বলবেন কি? দু নম্বর কথা, মানুষ কাজকর্ম করবে, যে কোনো কাজকর্ম করবে, তখনই বলতে হবে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলতে হবে কি হবে না? অবশ্যই বলতে হবে। যে কুল্লাহ, এই কথাটা বলছেন আপনি কেন? কোথায় লেখা আছে? কে শিখিয়েছে আপনাকে যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে? ওখানে গোসলখানাতে গিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলছেন? কোথায় পেয়েছেন আপনি? শেষ। ওই জন্য বললাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার একটি কথা জানা থাকলে তুমি 200 টাকাকে জানিয়ে দাও। কে কথাটা বলেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1400 বছর আগে এই কথাটা বলেছে। ওই জন্য জানিয়ে দিলাম। এখন পৃথিবীতে দুটি জিনিস ছাড়া যাবেন না। পৃথিবীতে দুটি জিনিস ছাড়া এই দুনিয়া থেকে যাওয়া যাবে না। এক নম্বর কি? এক নম্বর, নমাজি হতে হবে আপনাকে। নমাজি পৃথিবীতে
বেঁচে থাকাকালীন আপনাকে সালাত আদায় করে যেতে হবে পৃথিবী থেকে। পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনাকে সালাত আদায় করে পৃথিবী থেকে যেতে হবে। 1 নম্বর কথা। আপনি আপনার বয়স 50 হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে, 70 হয়ে যাচ্ছে, আপনার জানাজা কে পড়াবে? আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেননি, খালি জুম্মাতে গেছেন, আপনি ঢুলে 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 জুম্মাটাকে খতম করে দিচ্ছেন। জুম্মা পড়াবে না, গিফট পড়াবে, জানাজা পড়াবে, আপনাকে মাটি মঞ্চল দিবে, এমনি খুঁচে 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 মাটি দিয়ে চলে আসবে। 1 নম্বর কথা শেষ। 2 নম্বর কথা। 2 নম্বর কথা কি? আপনি যখন পৃথিবীতে বেঁচে আছেন তখন আপনাকে শিক্ষা করতে হবে কি? কোরআনটা আপনাকে পড়তে হবে। আপনার পক্ষে কাল কিয়ামতের দিন কোরআনটা জবাব দিবে। বাড়িতে কোরআন আছে, পৌঁছে গেল, বাড়িতে বসে বসে কোরআনটা পৌঁছে গেল, ওই কোরআনটা কাল কিয়ামতের দিন জবাব দিবে। বলবে কি? আমাকে কোরআনটা রেখে দিয়েছে, ওরা বান্দা তোমার রেখে দিয়েছে, তা কোরআনটা পড়েনি। কাল পক্ষে আপনার পক্ষে থেকে কথা বলবে। আপনি কোরআন মাজিদ পড়েন না কিনা? পড়েন না? আপনি ভাবছেন যে আমি জানি না। যে পড়ছে রে ভাই, তার কাছে বসে বসে শুনো না। যে পড়ছে তার কাছে শুনো, ওটাও জানো না, শুনতে পারো না। ইখলাস সূরাকে জানো না? ইখলাস সূরা কাকে বলে? কুল আল্লাহু আহাদ, এই সূরাটাকে বলে ইখলাস সূরা। এই সূরাটা যদি 3 বার যদি কোরআন কি 3 বার যদি পাঠ করেন, লোকের সাথে নোংরা কথা বলছেন কেন? আপনি বসে বসে একটু কোরআন খান পড়লে হবে না? কোরআনটা পড়ার কি আপনার বয়স হয়নি? আর পড়তে হবে না? কে বলেছে আপনাকে? কোথায় পেয়েছেন? কোথায় যে পার পাবেন না বাবা, কোথায় যে পার পাবেন না, কোথায় না। একটু ভেবে দেখেন, আপনার বয়স 50, 70, 75 হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সালাত আদায় করেন না, কোরআনটাও আপনি পড়ছেন না। একটু দেখেন, দেখে আপনি ভেবে দেখেন যে কি করে বসে আছি আমি দুনিয়াতে, কী করে বসে আছি আপনি দেখেন একটু। এখানে যদি মারা যান, আপনাকে খুঁজে খুঁজে মাটি দিয়ে চলে আসবে। ইমাম যদি বলে আর জানাজা পড়বো না, কিন্তু সালাত আদায় করেনি, পড়বে না, খুঁজে খুঁজে মাটি দিয়ে চলে এলো। কিছুক্ষণ পরে আপনাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা মান দেওয়ানিকা মান রাব্বুকা, পারলেন না তো আপনি কী উত্তর দেবেন? উত্তরটা কী দেবেন? আপনি পারলেন না তো, তখন আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি পেরলেন, আপনি স্ত্রীকে নিয়ে যেভাবে বাসর রাতের দিন ঘুমাচ্ছেন, সেভাবে আপনাকে বলবে ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, এই কথাটা বলবে। আপনি বলছেন এদিক ডং 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 করে বেরিয়ে বেড়াচ্ছে। একটু ভেবে দেখেন। আরেকটি কথা, এই কথাটি বলে শেষ করবো। কি? নমাজের কথা বললাম, যে নমাজ পড়ে আপনাকে যেতে হবে পৃথিবী থেকে। নমাজের জন্য আপনি এখন ভেবে দেখেন, বাবা আপনাকে বলছি, বাবা ভাই আপনাকে বলছি, গ্রামবাসী আপনাকে বলছি, আত্মীয় স্বজন আপনাকে বলছি, উজুখানাতে আপনি মোদির কথা বলছেন, মুখ্যমন্ত্রীর কথা বলছেন, অনেক আছে, প্রধান আছে, মেম্বার আছে, গ্রামের আছে, সবারই গল্প করিয়ে ফেলে দিলেন আপনি। কোনখানে? উজুখানাতে বসে বিসমিল্লাহ বলেছেন আপনি, বিসমিল্লাহ না বললে আপনার উজু হয়ে যাবে। বিসমিল্লাহ না বললে আপনার খেজটা পেটে গেলে যাবে। কিছুক্ষণ পর আপনি না সেটা বলবেন আপনার স্ত্রীকে যে আমাকে ভোগ লেগে গেছে, তখন আপনার স্ত্রী কী বলবে? ভাত খেলে। যদি বিসমিল্লাহ যদি না বলেন, আপনার কি সালাদটা হবে? বাবা 10 দুনিয়ার কথা কয়ে মানে গিয়ে উজুটা শেষ। তারপর আপনি তখন কী করলেন? মসজিদে ঢুকে গেলেন, মসজিদে ঢুকে তখন চালু করে দিলেন। ফের এখানে একটি কথা ছুটে গেল, ওখানে একটি কথা কি? উজু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলেছেন কোনদিন? বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন যে আমি বলেছি। এই দুয়ারে বললে কি পাবেন জানেন? জান্নাতের 8টি দরজা খুলেছে। এই 4টি লোক দেখতে পাচ্ছেন, 4টি আর 4টি, 8টি দরজা খুলে গেছে আপনার জন্য। আপনি বলছেন না কেন? হ্যাঁ, মূর্খতা হয়ে থেকে দিয়েছেন কেন? একটু শিক্ষিকা হন, মুরব্বীর কাছে হোক, যে একটু মানে আপনার কথা বেশি জানে তার কাছে হোক, একটু শিখে টিকে যান। কাল কি করবেন একটু ভেবে দেখেন। 1 নম্বর শেষ। 2 নম্বর কথা, আপনি নোংরা জিনিসটা খেয়েছেন, এই জিনিসটা খেয়েছেন আপনি, এই জিনিসটা আপনি খাইছেন, এই জিনিসটা খেয়ে আপনার সালাত কবুল হয়ে যাবে। যদি আপনি সিদ্ধা ঢুকে এই জায়গাখানে আপনি কালো করে দেন, তাহাজ্জুদ পড়ে নিয়ে করে দেন, নামাজ কোনো কাজে দিবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। আপনি কুকুর শ্রীকালের করতে খারাপ হয়ে গেছে কেন? এই যারা এইসব জিনিস খায়, তারা বুঝে না, তারা শোনে না তো কেন? এসব জিনিস কুকুরে খায় না, বিড়ি গালাতে খায় না, শিয়ালে খায় না, গরু বাছুরে খায় না,
সোরও খাইবে না, তা আপনি খারাপ হলেন না? মানুষ বলতেই খারাপ, মানুষ বলতেই খারাপ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আব্বাজানকে ভাইজানকে ভালোভাবে বুঝার এবং শোনার যেন তৌফিক দান করুন, তাই সকলকে আল্লাহবাসীকে, আমার আত্মীয় স্বজনকে ভালোভাবে কোরআন পড়ার জন্য তৌফিক দান করুক, তাই সকল আল্লাহুম্মা আমিন। কিচ্ছু না পারবো, দিনে তো 3 বার পারবো ইখলাস সূরা পড়তে, 3 বার করে পড়বো, একবার দিনে 1 খিবের পড়বো বা 3 বার পড়বো, 3 বার, একবার সকালে পড়বো, একবার তো পরে পড়বো, একবার রাইতে পড়বো। কি বললাম যে গোটা দিন ম্যান যদি গোটা কোরআনটা যদি শেষ করে, আপনি যদি গোটা দিন মানে যদি 3 বার পড়েন বা 1 বার পড়েন, ওই যতখানি নাকি ভেবে গোটা কোরআনটা শেষ করে আপনি ততখানি পেবেন। একটাই সূরা, ইখলাস সূরা, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটা পড়তে হবে আপনাকে, ইখলাস সূরা যাকে বলে ইখলাস সূরা, এই সূরাটা পড়তে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাই, আব্বা, বোন, গ্রামবাসী, আত্মীয় স্বজনকে ভালোভাবে এই ইখলাস সূরা পড়ার যেন তৌফিক দান করুক, তাই সকল আল্লাহুম্মা আমিন। এ বলে আমি এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটু শেয়ার করবেন, লোককে মানে দেখার সুযোগ করে দিবেন ভাই, প্লিজ দয়া করে বলছি।